হরে কৃষ্ণ। একটা বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা যে আমাদের খুব সতর্ক থাকা উচিত, খুবই সতর্ক থাকা উচিত। কতগুলো পয়েন্ট আছে যেগুলো আমাদের খুবই সতর্ক থাকা উচিত, যে বৈষ্ণব অপরাধের কতগুলি দিক বা বৈষ্ণব অপরাধ থেকে আমরা সতর্ক থাকতে পারি। সেই সূত্রে প্রথম হচ্ছে জন্ম নিরূপণ। বৈষ্ণবের আমরা এরকম দোষ যেন না দেখি, বৈষ্ণবের এরকম যেন না আমরা চিন্তা করি বা আলোচনা করি কি বৈষ্ণব সে এখন ভগবানের সান্নিধ্যে এসেছে, সে আগে খুব খারাপ আচরণ করতো বা নীচ কুলে জন্মগ্রহণ করেছে, বা চণ্ডাল কুলে, বা আমেরিকায়, বা বাংলাদেশে, বা অন্য কোনো স্থানে। তো এরকম আমরা যেন না চিন্তা করি বা আলোচনা করি বা মনে মনেও যেন না ভাবি, এটা অপরাধ। তাহলে সতর্ক থাকতে হবে। ভগবান বলছেন যে আমার স্মরণ বা আমাকে আশ্রয় করে জীবন অতিবাহিত করে সেই আমার প্রিয় ভক্ত। তাহলে আমরা সতর্ক থাকব যে তার জন্ম কোথায় হয়েছে, কোন কুলে হয়েছে, সে ব্রাহ্মণ না ক্ষত্রিয়, সে আমেরিকায় না পাকিস্তানে না বাংলাদেশে, এরকম যেন না আমরা চিন্তা করি। 2 নম্বর কি শরীর নিরূপণ। বৈষ্ণবের আমরা বা বৈষ্ণবীর এরকম আমরা দোষ দেখব না, এরকম চিন্তাও করব না কি তিনি নারী কি পুরুষ আমরা দেখব না, তিনি সুন্দর রঙের সাদা বা ফর্সা এরকম আমরা দেখব না। আর তিনি ভগবানের নাম স্মরণ করতে পারেন, ভগবানের নাম জপ করছে মানে তাকে আমাদের শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে। সে নারী শরীর হোক বা পুরুষ শরীর হোক, যে কোনো শরীর হোক, সে খারাপ দেখতে হোক বা ভালো দেখতে হোক, সেটা বড় বিষয় নয়। আচ্ছা, 3 নম্বর ভাবী বা ভব নিরূপণ। মানে এটা কীরকম, সে ছোট হতে পারে বা অনেক বড় হতে পারে, এরকম যেন না আমরা মনে করি। আমার সন্তানের কাছ থেকে আমি শিক্ষা লাভ করতে পারি, যে আমার সন্তান আমাকে উপদেশ দিচ্ছে মানে আমি তার দোষ দেখব যে তুমি আমার সন্তান, তুমি আমাকে ভগবানের কথা বলতে পারো না, এরকম যেন না হয়। তিনি আমার থেকে বড় হতেই পারে, সে যদি সেরকম শাস্ত্র জ্ঞানী হয়, সে যদি সেরকম আচরণ করে এবং ভগবানের একনিষ্ঠতা থাকে, তাহলে তার উপদেশ আমাকে মানতেই হবে, সে ছোট হোক বা বড় হোক। এটা আমাদের সতর্ক থাকতে হবে। 4 নম্বর কি আশ্রম নিরূপণ। আশ্রম, সে কোন আশ্রমে, সন্ন্যাসী বৈষ্ণব বা গৃহস্থ বৈষ্ণব, এরকম যেন না আমরা বিচার করি। ভগবানের নাম স্মরণ করছি মানে সন্ন্যাসী হোক বা গৃহস্থ হোক বা ব্রহ্মচারী হোক, আমাদের তাদের শ্রদ্ধা করতেই হবে। 5 নম্বর কি অব্যয় নিরূপণ। অব্যয়ন নিরূপণ অর্থাৎ কি আমরা এরকম দেখব না সে ভগবানের নাম স্মরণ করছে, কিন্তু আমরা তাকে দেখি তার দেহভিত্তিক বিচারে তার একটা চোখ অন্ধ হতে পারে বা কালা হতে পারে বা খোঁড়া হতে পারে, হ্যাঁ, অঙ্গ বিকৃতি যাকে বলে। তো এরকম আমরা দর্শন করব না। তিনি ভগবানের নাম স্মরণ করছে মানে তিনি বৈষ্ণব বা বৈষ্ণবী, তাকে আমাদের অবশ্যই শ্রদ্ধা এবং প্রণাম জানাতেই হবে, তিনি বৈষ্ণব। আচ্ছা, 6 নম্বর কি আলস্য নিরূপণ। মানে আলস্য মানে বেশি খাওয়া, সন্ন্যাসী বেশি খায়, এটা দেখা একটা অপরাধ, কেমন? তা এদিক থেকে আমাদের সতর্ক থাকতে হবে। 7 নম্বর কি বসনিং নিরূপণ। মানে আমাদের গৃহে যখন কোনো বৈষ্ণব আসেন, আমরা যেন না এরকম দেখি উনি মায়াপুর থেকে এসেছে, তাকে বেশি সম্মান করব, আর উনি কলকাতা থেকে এসেছে, হ্যাঁ, ওনাকে একটু কম সম্মান করব। বা আবার দেখি যে ওই বৈষ্ণব চণ্ডাল কুলের বা নিচ কুলের, ওনাকে সম্মান করবই না, বা পাড়ার বৈষ্ণব, এরকম যেন না আমরা মনোভাব করি। তাহলে আমাদের প্রত্যেককেই সম্মান করতে হবে, সে মায়াপুর থেকে আসুক বা কলকাতা থেকে আসুক বা আমাদের পাড়া প্রতিবেশী হোক, সবাইকে একই সম্মান করতে হবে। 8 নম্বর কি বন্ধু নিরূপণ। যে আমার দাদা কাকা বৈষ্ণব, বেশি সম্মান করতে হবে,
এরকম নয় যে অমুককে আমি চিনি না, তাকে আমি সম্মান কম করব, এরকম যেন না হয়। আমাদের প্রত্যেককেই সমানভাবে সম্মান করতে হবে। সকলে সম্মান করিতে শকতি, দেহ নথ যথাযথ। এই যে সম্মান আমরা করব, এটা গুরুদেবের কাছে প্রার্থনা করতে পারি, আমাদের ভজনে আছে। আর ভগবানও বলছেন, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনী, শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিন। আমাদের সমদর্শী হওয়ার অভ্যাস করতে হবে, যদিও সময় লাগবে, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। তাহলে এরকম আমরা কয়েকটা দেখলাম, আরও আছে, আমরা পরে পরে আলোচনা করতে পারি। তো এইগুলো আমাদের সতর্ক থাকতে হবে, যে আমাদের যেন না বৈষ্ণব অপরাধ যেন না হয়। কেমন? আমাদেরকে অবশ্যই একত্রিত হয়ে সবাইকে মিলেমিশে নিয়ে হাতে হাত ধরে আমরা হরিনাম সংকীর্তন করব, আনন্দ করব, মন্দিরে যাব, এটাই আমাদের একান্ত কর্তব্য। কারোর দোষ আমরা দর্শন করব না, আমাদের খুব সতর্ক থাকতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।